সৈধ্যতা পাবো এরকম বলছে, অহংকার করছে নাকি এরকম ভাবতে পারে, কিন্তু আজকের যেটা জমিনের হকিকত এইটা হইলো যে সৈধ্যতায় পাবো। রাজ্যে 14টি আসনে গেরুয়া দলের প্রার্থীরা বিজয়ী হবেন। মঙ্গলবার শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থীর হয়ে পশ্চিম কাটিগড়ায় এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে সংবাদ মাধ্যমে এমনই দাবি করেছেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী তথা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিন কাছাড়ের পশ্চিম কাটিগড়ার অন্তর্গত রাজপুর খেলার মাঠে শিলচর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পক্ষ থেকে এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। সঙ্গে ছিলেন বিজেপি আসাম প্রদেশ সম্পাদক কনাদপুর কায়স্থ প্রদেশ কোষাধ্যক্ষ রাজকুমার শর্মা। অস্থায়ী হেলিপ্যাডে মন্ত্রীর কপ্টার অবতরণের পর তাকে স্বাগত জানান পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী, মণ্ডলের পদাধিকারী সহ শাখা সংগঠনের কর্মকর্তারা। মণ্ডলের মহিলা মোর্চার কর্মকর্তারা পুষ্প ছিটিয়ে স্বাগত জানান। তীব্র দাবদাহ রোদ্দুর উপেক্ষা করে জয়ন্ত মল্ল বড়ুয়া নির্বাচনী বক্তব্য মন্থন করেন প্রায় 7 থেকে 8 হাজার কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণকীর্তন করে এরই সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতির উল্লেখ করে শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে ভোট দেওয়ার আহ্বান জানান মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বলেন, ভারতবর্ষ তথা আসামে উন্নয়নের জোয়ার বজায় রাখতে নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী বানাতে হবে। তাই ভারতবর্ষের 80% মানুষ চাইছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা। জয়ন্ত মল্ল বড়ুয়া অরুণোদয়, লাখপতি মহিলা প্রকল্প, মেয়েদের শিক্ষা, বিনামূল্যে রেশন, পুরুষদের জন্য বীমা, উজ্জ্বলা গ্যাস, আয়ুষ্মান ভারতের মাধ্যমে স্বাস্থ্য বীমা ইত্যাদির সাথে সাথে বরাক উপত্যকার আরো বিকাশের কথা উল্লেখ করেন। এদিনের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রদেশ সম্পাদক কনাদপুর কায়স্থ, জেলা সহ সভাপতি অমিয় কান্তি দাস প্রমুখ। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সদস্য বিপ্লব কান্তি পাল, কালাইন মন্ডল সভাপতি নিত্য গোপাল দাস, গোপাল রায় সহ অনেকেই। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। আমি 2 দিন ধরে বরাকভেলিতে আছি। বরাকভেলির 2টা সিটে আমার বিজেপি প্রার্থী বিজয়ী হবে। শিলচরে মিনিমাম 3 লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী হবে, আর করিমগঞ্জে 2 লক্ষ ভোটের ব্যবধানে বিজয়ী হবে। করিমগঞ্জ আসনটাতে আমরা কিছু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আপনাদের প্রার্থী দেখেন, যখন মানুষ হতাশ হয়ে যায় তাহলে এইগুলা কাজ করার সম্ভাবনা থাকে। তখন করিমগঞ্জের বিরোধী দলগুলা হতাশ হয়ে গেছে, তো প্রশাসন, ইলেকশন কমিশন সন্তুষ্ট হবে, তাহলে আমি ভাবি যে কিছু অসুবিধা হবে না। আমি আমার কথাটা এরকম যে আমি 2 লাখ ভোটের ব্যবধানে জিতবো, পিছিয়ে কে থাকবো আমি পেয়েছেন, আমার কি প্রয়োজন আছে পিছিয়ে থাকবো? শিলচর আসনে ইউডিএফ তৃণমূলকে কিছুটা সমর্থন দিয়েছে। এক্ষেত্রে আপনাদের শিলচর আসনে জি বললেও অলরেডি পরিমল শুক্লবৈদ্য জিতে গিয়েছে, 3 লাখ ভোটের উপরে জিতে গিয়েছে। এখন যে করে জি না করে কিছু ফল নাই। একটাই ফল যে পরিমল শুক্লবৈদ্য এমপি হয়ে গেছে। যেগুলা মানুষে ধর্মের রাজনীতি করে, এই তো এটাই বলবো, কিন্তু যে মানুষে বিকাশের রাজনীতি করে, আজকে মুসলমান মানুষে জানে যে ওর উন্নয়ন কে করে। আরশাদ মাদানি এখন মুসলমানের জন্য কি করছে বলে, কংগ্রেস পার্টি কি করছে? প্রথম পর্যায়ের আসামের নির্বাচনে আপনারা কতটা সিট পাবেন বলে আশাবাদী? 5টাই পাবো। আর পরবর্তীতে মোটামুটি 14টা আসন। সৈধ্যতায় পাবো। এমনি বললে মানুষ আচরিত হয়ে যায় যে সৈধ্যতা পাবো এরকম বলছে, অহংকার করছে নাকি এরকম ভাবতে পারে, কিন্তু আজকের যেটা জমিনের হকিকত এইটা হইলো যে সৈধ্যতায় পাবো। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।